সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে হামলা এবং যেমনটা জানা যাচ্ছে যে ইসরায়েলের হাইফা তেল সংশোধনাগারে হামলা ইরানের তেল সংশোধনাগারের কতটা ক্ষতি তা জানা যায়নি এখনো পর্যন্ত। হাইফা তেল ঘাঁটিতে আঘাত সেই ছবি সামনে এসেছে ইতিমধ্যে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফার একটি তেল সংশোধনাগারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এমনটাই জানা যাচ্ছে, তবে হামলার সংশোধনাগারটি কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানায়নি তারা। হামলার পরে সংশোধনাগারটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংশোধনাগার এলাকায় পড়ে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানানো যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে এবার হামলার বদলা এবং যেভাবে একদিকে তেলের দাম বাড়ছে, বিশ্বজুড়ে সংকট তৈরি হয়েছে, তার মাঝে আবারও এই হামলা কিন্তু সেই সংকট আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তেল সংশোধনাগারের কতটা ক্ষতি তা এখনো পর্যন্ত জানা যায়নি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হাইফা তেল সংশোধনাগারের হামলার ঘটনা, সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে হামলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে পশ্চিম এশিয়ার যুদ্ধ সেটা কিন্তু ক্রমশই যে উত্তেজনা আরও ছড়াচ্ছে এবং ঝাঁজ আরও বাড়ছে, এবং সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে এবার হামলার বদলা, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? হ্যাঁ, দেখুন, এতকাল যেটা ওরা বলছিল যে ইরান এর বিরুদ্ধে যারা লড়ছে, আমেরিকা এবং ইসরায়েল, যে তারা সেখানকার মেনলি যে সমস্ত আণবিক কেন্দ্রগুলো আছে সেগুলো নষ্ট করাই তাদের লক্ষ্য, কেননা আণবিক বোমা সারা পৃথিবীর ক্ষতি করতে পারে, এবং এই একই সঙ্গে ওদের মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলোর উপরে তারা ঝামেলা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দু দেশের যে সম্পদ, মানে সে দেশ তাদের কি করে ভাতে মারা যায় সেই প্রচেষ্টা, মানে ইরানও চেষ্টা করছে কাতারের যে সমস্ত গ্যাস, মানে যেখান থেকে গ্যাস তারা তুলে সারা পৃথিবীকে এলএনজি বিক্রি করে, সেখানে কি করে ক্ষতি করা যায়। এখন এতে দেখুন, হয়তো কাতারের আয়ের ক্ষতি হবে, আরব দেশগুলোর তাদের আয়ের একটা বিরাট অংশ কমবে, এবং তারা হয়তো আমেরিকাকে বলবে আর তোমাদের পয়সা দেবো না। এটা একটা চাপ দেওয়ার সৃষ্টি। কিন্তু এতে যে ক্ষতিটা হচ্ছে যে সামগ্রিক ভাবে গ্যাসের যে যোগান সেটা কমে যাচ্ছে। গ্যাসের যোগান কমে গেলে গ্যাসের দাম বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত দেশ যাদেরকে এইগুলো, যে জ্বালানি গুলোকে, শক্তি জ্বালানি যেগুলো আনতে হয় অন্য দেশ থেকে, ভারতের মতন দেশ ব্যাপকভাবে আমাদের উপর একটা ইম্প্যাক্ট হওয়ার সাথে সম্ভাবনা রয়ে গেছে। একসঙ্গে ইরান যেটা করলো, কিন্তু সেটা চাইভাতে ওদের যে সমস্ত জ্বালানি ভান্ডার গুলো আছে সেগুলোর উপরে একেবারে মেজার্ড ক্যালকুলেশন করে সেই জায়গায় আক্রমণ করছে। দুটো মানে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে দুটো পক্ষই কিন্তু এবার এই সম্পদের কি করে নষ্ট করা যায়, অর্থাৎ ভাতে মারবো তুমি, যাতে তোমার যে যুদ্ধ সেটাকে তুমি আর অর্থটা যদি কমে যায় তুমি আর সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। দুটো দেশই কিন্তু একই লক্ষ্যের দিকে এগোচ্ছে, অর্থাৎ বেশি দিন যুদ্ধ কেউই চাইছে না সেটা। কিন্তু তারপরে ক্ষতিগ্রস্ত তো সেই দেশগুলো তো নয়। আমরা তো কাতারের গ্যাস তো কাতার ব্যবহার করছে না, সারা পৃথিবী ব্যবহার করছি। এখন যদি না পাওয়া যায় সারা পৃথিবী জুড়ে কিন্তু হাহাকার সৃষ্টি হয়ে যাবে। এগুলো কিন্তু যারা যুদ্ধ করছে তারা বুঝে উঠতে পারছে না, এবং এই যে ঝামেলাটা শুরু হলো, এই যে সম্পদের দিকে নষ্ট করার চেষ্টা, এটা কিন্তু এর এক ব্যাপক প্রতিক্রিয়া কিন্তু হতে থাকবে, এবং সম্পদ যত নষ্ট হবে তত সেই দেশের অর্থনৈতিক কাজকর্ম কমে যাবে, এবং তাদের বিদেশ থেকে তাদের যে লোক দেওয়ার যে প্রয়োজন সেটাও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো ভারত নানান ভাবে, ভারতের মতো দেশ যারা সে দেশে লোক পাঠায়, ভারতের মতো দেশ যারা সেখান থেকে জ্বালানি কেনে, তারা কিন্তু বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হবে, দেখা দেবে। যারা যুদ্ধ করছে তারা তো নিজেদের শাসকরা তো নিজেদের স্বার্থে যুদ্ধ করছে। সে দেশের সাধারণ মানুষ আর অন্য দেশের সাধারণ মানুষের কি কি ক্ষয়ক্ষতি ঘটছে এটা নিয়ে তারা কেউ চিন্তা করছে না, এবং যুদ্ধে কেউই করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ 20-22 দিন হয়ে গেল যুদ্ধ চলছে, সবার যখন কোনো আশা নেই, এবারে কিন্তু যদি ইউক্রেন টাইপের যুদ্ধ যদি গালফে চলতে থাকে তা কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে বলে আমার ধারণা। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে।